হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আলু দিয়ে জাপানি মাছ রান্না করার রেসিপি দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা রুই মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটি ফ্রাইং প্যান নিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এবারে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজাগুলো তুলে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা এবং শুকনো লঙ্কা পেস্ট। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও 3টে কাঁচা লঙ্কা। সবগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কেটে রাখা আলুর পিসগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শেষবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, তাই ঢেলে নিয়েছি অন্য আর এক পাত্রে। আলু দিয়ে জাপানি মাছ রান্না করার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।